রোনান ও ডেকলান সুলিভানকে জাতীয় দলে দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই। সাফ জয় করে দেশে আসার পর তাদের সংবর্ধনা দিয়ে তিনি বললেন তারা দুজন ইতিমধ্যে জাতীয় দলের জন্য প্রস্তুত। পুরো আসর জুড়ে চমক দেখিয়েছেন আসরের শেষ শট নেওয়া রোনান। অন্যদিকে যতটুকু সুযোগ পেয়েছেন তাতেই জাত চিনিয়েছেন তার ভাই ডেকলান। প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরব নিয়ে শনিবার সন্ধ্যা 7টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বিশেষভাবে দুই তরুণ ফুটবলার রেনান সুলিভান এবং ডেকলান সুলিভানের প্রশংসা করেন। তিনি জানান জাতীয় দলে খেলার জন্য এই দুই ফুটবলার ইতিমধ্যেই প্রস্তুত। পুরো আসরে রেনান সুলিভান দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, যা তাকে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত করেছে। অন্যদিকে ডেকলান সুলিভান কোচের পরিকল্পনায় তুলনামূলক কম সময় পেলেও মাঠে নেমে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। এর আগে শুক্রবার মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত 90 মিনিটে দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে শুরুতেই বাংলাদেশের হয়ে দুর্দান্ত ভূমিকা রাখেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। ভারতের ঋষি সিং এর প্রথম শটটি অসাধারণ দক্ষতায় প্রতিহত করে তিনি প্রতিপক্ষের উপরে চাপ তৈরি করেন। টাই ব্রেকারে একাধিক নাটকীয় মুহূর্তের জন্ম হয়। বাংলাদেশের স্যামুয়েল রাকসাম একটি শট মিস করলে কিছুটা চাপ তৈরি হয় দলের উপর। তবে ভারতের ওমাং দুদুমের শট গ্যালারিতে চলে গেলে পরিস্থিতি আবার বাংলাদেশের অনুকূলে আসে। শেষ পর্যন্ত নির্ণায়ক শটে রেনান সুলিভান গোল করে দলকে শিরোপা এনে দেন। এই জয়ের মাধ্যমে নতুন প্রজন্মের ফুটবলাররা দেশের ফুটবলে আসার আলো দেখিয়েছেন। বিশেষ করে রেনান ও ডেকলানের মতো তরুণদের নিয়ে ইতিমধ্যে ভবিষ্যতে পরিকল্পনা শুরু হয়েছে, যা জাতীয় দলের জন্য ইতিবাচক বার্তা হিসাবেই দেখেছেন সংশ্লিষ্টরা।